অন্যদিকে মমতার মঞ্চে নাম বাদ যাওয়া ভোটার, ধর্ণা মঞ্চে জীবিত কিন্তু মৃত ভোটার। মমতার মঞ্চে উত্তরপাড়ার বাসিন্দা সৌরভ সরকার বৈধ নথি দেওয়া সত্ত্বেও নাম বাদের অভিযোগ। আমি কি মৃত? আমার তো সব ডকুমেন্ট আছে, কিন্তু মৃত ভোটারকে নিয়ে এলেন মমতা বন্দ্যোপাধ্যায়। আর একটা পাতায় দেখুন কতগুলো ডিলিট করেছে। জনগণের ভোটার ডিলিট করতে করতে একদিন জনগণ দেশ থেকে ওদের ডিলিট করে দেবে। কাগজপত্র দিয়েছিলে, ও ডোমিসাইল দিয়েছিল, আধার কার্ড দিয়েছিল, ভোটার কার্ড দিয়েছিল, বাবা মার আধার কার্ড দিয়েছিল, সব দিয়েছিল। 2002 আবার নাম ছিল বাবা মায়ের, হিয়ারিংয়েও ডেকেছিল, তারপরে ডিলিট করে দিয়েছে। তা সেই জন্য ওর প্রশ্ন, ও কি মৃত? সেই জন্যই আমরা লড়াই করছি। ওর নাম সৌরভ সরকার, উত্তর পাড়া থেকে এসছে। আমাকে একটা লিস্ট দেখালো, লেখা আছে ডিলিট। তো ও জিজ্ঞেস করছে আমি কি মৃত? আমার তো সব ডকুমেন্ট আছে, তাহলে আমাকে ডিলিট করলো কেন? আর একটা পাতায় দেখুন কতগুলো ডিলিট করেছে। জনগণের ভোটার ডিলিট করতে করতে একদিন জনগণ দেশ থেকে ওদের ডিলিট করে দেবে। কাগজপত্র দিয়েছিলে, ও ডোমিসাইল দিয়েছিল, আধার কার্ড দিয়েছিল, ভোটার কার্ড দিয়েছিল, বাবা মার আধার কার্ড দিয়েছিল, সব দিয়েছিল। 2002 আবার নাম ছিল বাবা মায়ের, হিয়ারিংয়েও ডেকেছিল, তারপরে ডিলিট করে দিয়েছে। তা সেই জন্য ওর প্রশ্ন, ও কি মৃত? সেই জন্যই আমরা লড়াই করছি। ওর নাম সৌরভ সরকার, উত্তর পাড়া থেকে এসছে। আমাকে একটা লিস্ট। মমতা বন্দ্যোপাধ্যায়ের মঞ্চে যাকে আপনারা দেখলেন তিনি উত্তরপাড়ার বাসিন্দা সৌরভ সরকার। তিনি নাম বাদ যাওয়া এক ভোটার। ধর্ণা মঞ্চে তিনি জীবিত কিন্তু যে লিস্ট প্রকাশিত হয়েছে সেই লিস্টে তিনি মৃত। আর তাই মমতা বন্দ্যোপাধ্যায়ের মঞ্চে তিনি এসেছেন। উত্তরপাড়ার বাসিন্দা সৌরভ সরকার বৈধ নথি দেওয়া সত্ত্বেও নাম বাদের অভিযোগ।